হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ভাই কই আছেন আপনি? আর কতক্ষণ সময় লাগবে ভাই বলেন? আমার বাসা মেহমান বসায় রাখছি। এত দেরি করেন আপনারা? জি স্যার, আমি তো রাস্তায় স্যার। আমার আসতে আর ৫ মিনিট লাগবে স্যার। আমি আসতেছি স্যার। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ঠিক আছে। ভাই আসছেন? জি স্যার, আপনার কত টাকা হয়েছে বিল? স্যার ৮৯০ টাকা। কেন এত টাকা কেন? ডেলিভারি চার্জ কত? স্যার ৪০ টাকা। কি বলেন ভাই? আপনার দ্বারা তো 20 টাকা, আপনারা 40 টাকা কেন নিবেন? আপনারাও না ভাই একদম ডাকাতি করেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি লাগবো ভাই? এই পানি কোম্পানি থেকে আসছিলাম আমরা। ভাই এই সপ্তাহ লাগবো না, সামনের সপ্তাহে। ভাই আমার অল্প করে মাল নেন, বেশি না নেন, অল্প করে মাল নেন ভাই। আপনারে 2 লিটার 2 কেস আর 1 লিটার 3 কেস আর 250 মিলিটার দিয়ে দিতেছি আপনারে। আরে ভাই আপনার কইতাছি আমার লাগবো না, বোঝার না গেলে সামনের সপ্তাহে দিন। লাগবো না এই সপ্তাহে। ভাই সামনে ঈদের মধ্যে কিন্তু বন্ধ থাকবো, আমরা কিন্তু আর আসবো না ভাই। কি রে ভাই, কারে কি কই আমি? কইলাম তো সামনের সপ্তাহে দিন, এটি আমার লাগবো না। আমার যেটি আছে এটি তো বেচা শেষ করতে পারতাম না। আচ্ছা ওই 250 মিলিটার দিলাম, 1 কেস দিয়ে দিই, 4টা ফ্রি পাইবেন ভাই। আপনার কইতাছি লাগবো না মিয়া, ভালো আপনি ওই এসার গলা গিয়া শান্তিতে দোয়ানদারিও করতে পারি না। কইতাছি লাগবো না, আপনি এনে খারাপ হচ্ছেন মিয়া। না থাকলে একটা কথা আছে, আমার মাল আছে, আপনার কোম্পানির মাল নিলে আমার কিচ্ছু যায়ও না, আসেও না। আমার আমার শুধু শুধু আমার ভাই আমার কাস্টমার গুলো আমাদের মালটার দাম কম আছে। আরে ভাই দাম কম দিলে হবে, আমার তো লাগবে না। 1 কেজির সাথে 4টা ফ্রি পাবেন ভাই। ভাই শুধু শুধু মেজাজটা বিগড়েন না, পরে গালাগালি করবো, ভাল লাগবো না আপনার কাছে। আমি চাই না কেউ গালাগালি করতে ভাই। তাহলে শুধু 250 মিলিটার দিয়ে দিই, এটার সাথে 4টা ফ্রি কি শুরু করতে রে? শালার পুতে ভাই। অল্প অল্প করে না। ধর মিয়া যান বাইরন। 2 কেজি ভাই। আরে কি অবস্থা ভাই। শুরু করছে। যান যান বাইরন। যাইতে কইছি আমি, আগে যাও আনতে। যাও তুমি যাও। কতক্ষণ ধরে খারাপ হয়েছে, কতবার কই যাইতে আবার পিছে পড়ে যা। ফাউল ফাউল করতে গায়ে। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? আপনি ভালো আছেন? জি ভাই ভালো আছি ভাই। পানি লাগবে 2 লিটার 1 লিটার হাফ লিটার। আমাদের তো 2 লিটার 1 লিটার লাগে না, হাফ লিটার লাগে। আর তা- পানি আছে মনে হয়, পানি আছে পর্যাপ্ত। তো আছে তো ঠিক, আমাদের তো নাই ভাই। আপনি ওই ওনাদের আপনি ইউজ করি, এক কোম্পানিটা সবসময় ইউজ করি। আমাদের তো ইউজ করেন ভাই। আমি যে আমাদেরটা 1 কেজির সাথে 4টা পানি ফ্রি পাবেন ভাই। পানি তো ভাই আছে। আচ্ছা পরের সপ্তাহ দিয়ে আপনি। না না ভাই, কিছুটা রাখেন, বেশি না হোক, 10 লিটার রাখেন আছে ভাই। ভাই, রাখেন। আচ্ছা 5টা দেন তাহলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম।
ইমন, কি অবস্থা তোমার? এই তো ভাই আছি কোনো রকম ভাই। কয়টা মারছো? তোমরা মিয়া ভালো, সারাদিন গরো গারো সারা চলে ভাই যাও। ও ভাই আমও তো সব আরাম, সব কে তো আমরে কামায় হবে। কি হয়েছে, মনটা খারাপ কেন আজকে? আর কোয়েন না ভাই, দেন ভাই। কি কমু ভাই, সারাদিন রোদে পুরা বৃষ্টিতে ভিজাই সাইকেল দেয়া আর ভাল লাগে না ভাই জানেন। এই 300-400 টাকাও কামাইতে পারি না। আপনারা তো ঈদ বোনাস পান, আমরা তো এটাও পাই না। ও পাবো তো মনে করছো, একটু দাঁড়াও তো, একটা মিনিট আমি আসতেছি, একটা মিনিট দাঁড়াও। নাও আমাদের রেস্টুরেন্টের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। যদিও তোমরা আমাদের চাকরি করো না, বাট সারা বছর তো আমাদের কাজটাই করো, ঠিক না? তো যা পারলাম একটু দিলাম। হ্যাঁ কি করেন ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই, অনেক খুশি হয়েছি ভাই। আপনার মতো যে সব রেস্টুরেন্ট আর কাস্টমার আমার একটু একটু করে দিতে আমার ঈদটা অনেক ভালো হইতো ভাই। আপনার অনেক দোয়া রইলো ভাই। অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবে ভাই। হ্যাঁ আচ্ছা ভাই, আপনিও ভালো থাকবেন। অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম মা, কেমন আছো মা? ওয়ালাইকুম সালাম বাবা, আমি তো ভালো আছি। ঈদের তো আর মাত্র 2 দিন বাকি, তো তুমি কবে বাড়ি আসবা? দেখি মা, আগামীকাল চলে আসবো হয়তো। বাবা এখন তোমার ভাইয়েরা তো হাটে যাইবো, তোমার অপেক্ষায় বসে আছে। তুমি একটা কাজ করো, তুমি গরু কেনার টাকাটা আজকের মধ্যেই পাঠায় দাও। মা, তুমি একটু বড় ভাইকে বলো টাকাটা একটু ম্যানেজ করে গরুটা কিনে ফেলতে, আমি সেই টাকাটা দিয়ে দিব মা। বাবা রে, তোমার ভাইয়ের কাছেও টাকা নাই, আর এই কথা আমি কইতেও পারবো না। ওরা আগে থেকেই আমার সাথে প্যান প্যান করতেছে। বাবা তুমি যেমনে পারো আজকের মধ্যেই টাকাটা দিয়ে দাও। মা, তুমি বাবাকে বলো কোথাও থেকে যেন কিছু টাকা ম্যানেজ করে ভাইকে দিতে বলো, আমি আইসেই দিয়ে দিব। বাবা ইমন, আমার কাছে থাকলে তোমার কইতে হইতো না, নাই দেখাই তোমারে জানাইলাম। আর তুমি তো জানোই তোমার বাবাই ধার দেনা করতেই চায় না। এখন যে কি করি কও। ঠিক আছে মা, দেখি কি করা যায়। স্যার আসবো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি কিছু বলবা? স্যার একটা কথা ছিল স্যার। বোনাস পাইছো না? এক মিনিট। বন্ধু কেমন আছো? গরু কিনছো নাকি? আরে আমি তো কিনছি একটা 1.50 দিয়া, কিন্তু সমস্যা হলো ছেলে তো গরু পছন্দ করে নাই, এখন বলতেছে আর একটা কিনতে। দেখো তো কি ঝামেলা, এখন আবার টাকা ম্যানেজ করতে হবে। বন্ধু আমি তো অফিসে কাজ করতেছি, তোমাকে একটু পরে ফোন দিই। হ্যাঁ হ্যাঁ, কি যেন বলছিলে? স্যার এবার ঈদে 10 দিন বন্ধ আছে স্যার, তো বাড়িতে যেতে চাই। বাড়িতে যাওয়ার আগে যদি বেতনটা দিতেন স্যার। কেন, তুমি জানো না মাসের 15 তারিখে বেতন হয়? জানি, তবুও যদি ঈদ উপলক্ষে একটু আগে দিতেন স্যার। কত মাসের টার্গেট, কত পার্সেন্ট করছো? স্যার 80%। এই মাসে? এই মাসে তো অনেক দিন বন্ধ স্যার, মনে হয় টার্গেট পূরণ হবে না স্যার। তাহলে বেতন কি আসমান থেকে আসবে? কাজের সময় তো বালতাও শিখতে পারো না, আবার আসছো বেতন নিতে। যাও কাজ করো গে। স্যার একটু বোঝার চেষ্টা করুন স্যার, ঈদে বাড়িতে অনেক খরচ স্যার। ঈদের আগে বেতন না পেলে স্যার বাড়িতে যেতে পারবো না স্যার। তা আমি কি করব? কাজের সময় কোনো কাজের খবর নাই। যাও যাও কাজ করো গে, যাও। স্যার স্যার একটু একটু বোঝার চেষ্টা করুন স্যার। যাও।
হ্যালো, হ্যালো ভাই, কই তুই? কতগুলো কল দিছিস দেখ তো। কালকেও তো কল দিছিলাম, তুই কল দেওয়াস না? আমি তো কাজে আছি রে বোন। ও আচ্ছা, কবে আসবি বাড়ি? আর আমার মোবাইলের কথা মনে আছে তো? মোবাইল কিনছস? বোন রে, ব্যবস্থা তো হয় নাই রে। আচ্ছা, এক কাজ কর, আপাতত তুই আমার ফোনটা নিয়ে কয়েকদিন চালা। ঈদের পরে আমি তোরে ব্যবস্থা করে দিব একটা ফোন। হ্যাঁ, আমি তো এর আগেই জানতাম। কিনা দেবে না তো আগে কইলেই পারতি। সবার সঙ্গে তখন কলি কেন? আমি তো আব্বার কাছ থেকে নিতে পারতাম। এখন তো আব্বা আমার দেবো না। থাক, রাখবো না তোর মোবাইল। আরে শোন, আমাদের চারপাশে এমন লাখো ইমন আছে যারা আমাদের ঘরের দরজা পর্যন্ত সকল সেবা পৌঁছে দেয়, কিন্তু দিন শেষে তারা কি তাদের পাওনাটুকু হাতে নিয়ে বাড়ি ফিরতে পারে? তারা কি কখনোই তাদের প্রাপ্যটুকু বুঝে পায়? তাদের কথা কি আমরা আমাদের ভাবনায় রাখি? অথচ এই ইমনরা আছে বলেই আমাদের জীবন আজ এত সহজ।